আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটি। আজকে আমি ইফতারের জন্য কয়েক প্রকার ফল দিয়ে একটি ফ্রুট চাট আপনাদেরকে তৈরি করে দেখাবো। সারাদিন তীব্র গরমে রোজা রাখার পরে ক্লান্তি দূর করার জন্য ইফতারে যদি এরকম একটি ফ্রুট চাট থাকে তাহলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে। ফল দিয়ে এই ইফতারিটি তৈরি করার জন্য আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফল নিয়ে নিতে পারেন, কমিয়ে অথবা বাড়িয়ে। এখানে আমি তরমুজ, কলা, আপেল, মালটা আর পেয়ারা নিয়েছি। এখন একটা একটা করে ফল কেটে নিব। প্রথমে আমি আপেলটা কেটে নিচ্ছি। এখানে আমি কিউব করে সবকিছুই কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে কেটে নিতে পারেন। আমি একইভাবে আপেলটা কেটে নিয়েছি। এখন আমি মালটাটা কেটে নিব। এর জন্য মালটাটা মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এর উপরে যে সাদা অংশটা আছে ওই সাদা অংশটা কেটে ফেলে দিতে হবে। উপর থেকে সাদা অংশটা ফেলে দেওয়ার পরে এখন মালটার খোসাটা ছাড়িয়ে নিব। ছাড়িয়ে নেওয়ার পরেই এর মাঝখানে মালটার অংশটা কিউব করে কেটে নিব। আর কেটে নেওয়ার পরে দেখতে ঠিক এরকম হয়েছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এরপরেই আমি এখানে পেয়ারা কেটে নিব। এখানে আমি দেশি পেয়ারাটা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো পেয়ারাই নিতে পারেন। আর ফলগুলো আমি কেটে নেওয়ার আগেই সবগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর একইভাবে পেয়ারাটা মাঝখান দিয়ে কেটে কিউব করে কেটে নিব। এখানে আমি দেশি পেয়ারাটা নিয়েছি, এর জন্য এই পেয়ারার বিচিগুলো ফেলে দিচ্ছি না। আপনারা যদি বড় সাইজের পেয়ারা নেন তাহলে বিচিগুলো ফেলে দিবেন। এখন আমি তরমুজ কেটে নিব, এর জন্য তরমুজ মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। তরমুজের খোসা ভালো করে ছাড়িয়ে নেওয়ার পরে তরমুজগুলো আমি কিউব করে কেটে নিব। আপনারা চাইলে আরো বেশি পরিমাণে ফল এর সঙ্গে অ্যাড করতে পারেন। আমি অল্প কিছু ফল দিয়ে হেলদি এই ইফতারিটি আপনাদেরকে তৈরি করে দেখাবো। এরপরে নিয়ে নিচ্ছি কলা। কলাগুলো কিউব করে কেটে না নিয়ে আমি একটু স্লাইস করে এই কলাটা কেটে নিচ্ছি। সবগুলো ফল কেটে নেওয়ার পরে এখন ম্যাক্সিং বলে মালটার জুস বের করে নিব। এখানে আমি মালটার জুসটাই নিব, আপনারা চাইলে কমলার জুসও নিতে পারেন। এখানে আমি অর্ধেকটা মালটার জুস বের করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি দেওয়ার পরে এখন এই জুসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে এর মধ্যে হাফ চা চামচ বিট লবণও দিয়ে দিতে পারেন, তবে এখানে আমি বিট লবণটা অ্যাড করব না। ভালো করে জুসটা মিশিয়ে নেওয়ার পরে একটা একটা করে ফল এর মধ্যে মিশিয়ে নিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি আপেল, এরপরে পেয়ারা আর মালটা, তারপরে দিয়ে দিব কলা, সর্বশেষে দিয়ে দিয়েছি তরমুজ। সবকিছু দিয়ে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ইফতারের জন্য এই হেলদি ফ্রুট চাটের রেসিপিটি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।